চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউজে আজকে অতিথি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আসিফ ইকবাল। নমস্কার স্যার। নমস্কার। আপনি একটি মামলার সঙ্গে যুক্ত। আমরা তা থেকেই জানতে পারলাম যে সদ্য বাইরের স্টেটের কিছু মানুষ ফ্রড করছে এবং সেই ফ্রডে জড়িয়ে পড়ছে আমাদের রাজ্যের কিছু মানুষ, তাদেরকে জড়িয়ে ফেলা হচ্ছে, তারা ভিকটিম হচ্ছে। তো কিভাবে এই ট্র্যাপটা পাতা হচ্ছে এবং সেখান থেকে যারা ভিকটিমাইজ তারা কিভাবে পরিত্রাণ পাবেন, সে বিষয়ে যদি আপনি একটু সবার জ্ঞাতার্থে বিষয়টা বুঝিয়ে বলেন। নমস্কার। আজকে একটি অনলাইন ফ্রডের একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ পর্যন্ত আপনারা অনেক রকমের অনলাইন ফ্রড দেখেছেন এবং এই অনলাইন ফ্রডটি হচ্ছে একরকম। হঠাৎ দেখলেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকেরই আজকে দেখা যায় যে মোবাইল নম্বর আমরা প্রত্যেকেই লিঙ্ক করে থাকি। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট পাসবই আপডেট করার সময় হয়তো যদি আপনি দেখেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 বা 60,000 বা 1 লাখ বা যে কোনো একটা অ্যামাউন্ট সেখানে অলরেডি ঢুকে গেছে এবং সেই অ্যাকাউন্টে আপনার এক্সেস টাকা দেখে অনেকেই হয়তো উত্তেজিত হয়ে পড়ে এবং তারা পরবর্তী ক্ষেত্রে সেই টাকা উইথড্র করে এবং উইথড্র করার পরে অনেক পার্সোনাল কাজে হোক বা কোনো কাজে তারা ইউজ করে, সেগুলোকে নিজের অজান্তেই সেগুলোকে ইউজ করে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি থানা থেকে, ভারতবর্ষের যে কোনো প্রান্তের একটি থানা থেকে, হতে পারে সেটা উত্তরপ্রদেশ, হতে পারে গুজরাট বা মুম্বাই বা হতে পারে বিহার বা উড়িষ্যা, এই সমস্ত কোনো একটা থানা থেকে হঠাৎ করে আপনার কাছে একটি থানার নোটিশ চলে আসে এবং বলে যে আপনি হচ্ছে অমুক দিন এসে থানায় দেখা করুন এবং আপনার যে ব্যাংকের পাসবই, সেই ব্যাংকের পাসবই যে আপডেট পেজ আছে সেই পেজের আপডেট আনুন, কারণ হচ্ছে অমুক জায়গা থেকে একটি ফ্রড হয়েছে, সেই ফ্রডের টাকা আপনার অ্যাকাউন্টে কোনো মাধ্যমে ঢুকে গেছে এবং আপনি কোনোভাবে এই ফ্রডের সঙ্গে জড়িত আছেন কিনা সেই তদন্তের জন্যই হচ্ছে আপনাকে এই ধরনের নোটিশ পাঠানো হয়। তো স্বাভাবিকভাবেই কোনো একটি আননোন জায়গা থেকে একটি নোটিশ আসলে, বিশেষ করে থানার নোটিশ আসলে, মানুষ হতবাক হয়ে পড়ে। তো এই ধরনেরই একটি কেসের উদাহরণ আজকে আপনাদের কাছে দেব। একটি রাজ্য পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার আছে, তিনি হচ্ছে সিভিক ভলেন্টিয়ারে কর্মরত একজন, আমি নাম বলছি না তার। তিনি হঠাৎ করে দেখেন যে তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে 60,000 টাকা ঢুকে পড়ে এবং তিনি তো উত্তেজিত হয়ে বা খুশি হয়ে তিনি সেই টাকা ব্যবহারও করে ফেলেন কোনোভাবে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে 41 এর নোটিশ করে তাকে থানায় ডাকা হয় এবং তাকে বলা হয় যে আইটি অ্যাক্টের যে 66C এবং 66D সেকশন আছে, মানে আপনি কোনোভাবে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে কারোর থেকে প্রতারণা করেছেন। কথাটা শোনার পরে তিনি তো অবাক হয়ে যান যে তিনি কিছুই জানেন না, শোনেন না, অথচ তাকে বলা হচ্ছে যে আপনি ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে প্রতারণা করেছেন এবং তার অ্যাকাউন্টে নাকি 60,000 টাকা ঢুকে গেছে। এবং 41 নোটিশ কমপ্লাই করার সময় বা থানায় হাজিরা দেওয়ার সময় যখন আমি সেই ক্লায়েন্টের সঙ্গে সেই থানায় প্রেজেন্ট হই, তখন সেই উপযুক্ত পুলিশ অফিসার বেশ কিছু নথি দেখায় এবং সেই নথি দেখে তিনি তো অবাক হয়ে পড়েন। দেখা যায় যে গুজরাটের কোনো একটি লোক, তিনি একজন বিহারি লোকের কাছে একটি টেক্সট SMS পাঠায়। টেক্সট SMSটি ছিল এরকম যে আপনার যে ইলেকট্রিক বিল এই মাসের, সেই ইলেকট্রিক বিল রয়েছে 1 লক্ষ টাকা। তো আপনি যদি এই মোবাইল নাম্বারে ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তাহলে আপনাকে সেই ক্ষেত্রে 10,000 টাকার রিবেট দেওয়া হবে, মানে 10,000 টাকার ছাড় দেওয়া হবে। স্বাভাবিকভাবে এই ধরনের অফার আসলে আমরা একটু এক্সাইটেড হয়ে পড়ি এবং সেই মতো তিনিও এক্সাইটেড হয়ে পড়েন এবং তিনি সেই অ্যাকাউন্টে 90,000 টাকা পেমেন্ট করে দেন। পরবর্তী ক্ষেত্রে তিনি জানতে পারেন, যখন তিনি ইলেকট্রিক অফিসে গিয়ে খোঁজ নেন তখন জানতে পারেন যে তিনি যাকে হচ্ছে ওই 90,000 টাকা পেমেন্ট করেছেন তিনি কোনো ইলেকট্রিক অফিসের কর্মীও নন বা কোনো কেউ নন। তিনি হচ্ছেন একজন ফ্রড, যিনি অন্য কোথাও বসে আছে এবং সেই ফ্রড কি করে যে এই ধরনের টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে হোক বা অন্যের অ্যাকাউন্টে নিয়ে তিনি আবার কোনো একজন মাধ্যমকে ইউজ করে অন্য রাজ্যের, ভিন্ন রাজ্যের বিভিন্ন রকম ছেলেদেরকে ইউজ করে বা কোনো পার্সন, মহিলাকে ইউজ করে তিনি আরো অন্যান্য একদম লোকাল স্তরের একদম মানুষ যারা হচ্ছে অনলাইন সম্পর্কে তেমন কিছু জানেন না, তাদেরকে একটা প্রলোভন দেওয়া হয় যে আপনার অ্যাকাউন্টে হয়তো 40,000 টাকা ঢোকানো হবে বা আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢোকানো হবে, পরিবর্তে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, আপনি হচ্ছে বাকি যে টাকাটা থাকবে সেটি আপনাকে ক্যাশ হিসেবে আবার ফেরত দিতে হবে। তো এই ধরনের প্রলোভনে পড়ে অনেকেই কি করে সেই টাকা অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা হচ্ছে ব্যাংক ATM এর মাধ্যমে হোক বা ব্যাংক থেকে তারা উইথড্র করে, উইথড্র করার পরে ক্যাশ টাকা তাদের কাছে কিছু রেখে বাকিটা মাধ্যমকে, যে থার্ড পার্সন আছে, তাকে দিয়ে দেয়। তো আমি সবসময় বলবো এই ধরনের যদি টাকা পয়সা কারোর অ্যাকাউন্টে কোথাও ভাবে এসে থাকে তো আপনারা সবার প্রথম যে নিয়ারেস্ট আপনাদের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে গিয়ে আপনারা জানান, বা যদি আপনাদের লোকাল এরিয়াতে কোনো সাইবার পুলিশ স্টেশন থেকে থাকে, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই সাইবার পুলিশ স্টেশন রয়েছে, সেই সাইবার পুলিশ স্টেশনে গিয়ে আপনারা উপযুক্ত মোবাইল এবং হচ্ছে ব্যাংকের নথি নিয়ে গিয়ে আপনারা সেখানে জানাবেন যে এই আননোন টাকা আমার
অ্যাকাউন্টে অমুক দিন এসেছে, এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আদারওয়াইজ যখন আপনি যদি কোনো ব্যবস্থা না নিন, আপনার এগেনস্টে যখন চিঠি আসবে বা আপনাকে যখন বলা হবে যে বিহারের কোথাও বা উত্তরপ্রদেশের কোথাও বা অমুক জায়গাতে একটা চিটিং হয়েছে, সেই চিটিংয়ের টাকা কোনো থার্ড পার্সন বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে, তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ কৈফিয়ত দিতে হবে যে আপনি কেন এই টাকা উইথড্র করেছেন বা আপনার সঙ্গে এই ফ্রডের কোনোভাবে জড়িত আছে কিনা। আপনাকে বিভিন্ন রকম লিগাল কমপ্লিশনের মধ্যে দিয়ে বা লিগাল হচ্ছে যে আইনত যে জটিলতা আছে, সেই আইনি জটিলতার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, যার ফলে আপনার দৈনন্দিন জীবনে অনেক হ্যারাসমেন্ট হবেন এবং অনেক প্রবলেমের মধ্যে পড়বেন। তো সেই জন্যই বলবো যে এই ধরনের ফ্রড অ্যামাউন্ট যদি কারোর অ্যাকাউন্টে ঢুকে থাকে, সবার প্রথম সেই অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা উইথড্র করবেন না। সবার প্রথম আপনারা কোনো ভালো লয়ারের কনসালটেশনের মাধ্যমে বিষয়টি উপযুক্ত যে আপনার সাইবার পিএস রয়েছে বা উপযুক্ত যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে তাদের কাছে গিয়ে বিষয়টা জানান। দরকার হলে ভালো আপনার যে লয়ার আছে সেই লয়ারের সঙ্গে কনসাল্ট করুন। যদি আপনাকে 41-এর নোটিশ করে থাকে আইটি অ্যাক্ট 66D বা 66C এর আন্ডারে বা আইটি অ্যাক্টের যে কোনো সেকশনের আন্ডারে, আপনারা হচ্ছে কি অ্যাডভোকেটের সঙ্গে সবার আগে আলোচনা করুন যে কিভাবে বা কোন মারফত গেলে আপনারা হচ্ছে সেই পুলিশ স্টেশনের কাছে গিয়ে তথ্য প্রমাণ সম্পূর্ণ দিয়ে কেসটাকে নিমেষেই মিটিয়ে ফেলতে পারেন। আদারওয়াইজ আপনারা যত বেশি এই ধরনের ক্ষেত্রে ডিলে করবেন, তত বেশি কিন্তু আপনাকে গিলটি হিসেবে ধরা হবে বা ধরা হবে যে আপনি এই জিনিসের সঙ্গে যুক্ত আছেন এবং আপনার এগেনস্টে যথাযথ পানিশমেন্ট হবে। এবং পানিশমেন্ট হবে আপনার নিজের এলাকায় নয়, হয়তো গুজরাটের কোনো কোর্টে বা হচ্ছে বিহারের কোনো কোর্টে, আপনি হয়তো জানতেও পারবেন না। পরবর্তী ক্ষেত্রে আবার নোটিশের পর নোটিশ আসবে, আপনাকে দিনের পর দিন হ্যারাসমেন্টের শিকার হতে হবে। তাই সবার প্রথম বলবো যে এই ধরনের ফ্রড অ্যামাউন্ট বা অনলাইন গেম বা অনলাইন প্রতারণা বা কোনো রকমের ফেসবুক থেকে প্রতারণার শিকার হলে আপনারা সর্বপ্রথম ভালো একজন অ্যাডভোকেটের কনসালটেশন নিন এবং কোন পথে এগোলে আপনারা হচ্ছে বিষয়টি থেকে সুরাহা পাবেন, সেইটি একমাত্র একজন ভালো অ্যাডভোকেটই আপনাকে গাইড করতে পারবে। স্যার, একটা বিষয় একটু ক্লিয়ার করে নিতে চাই। তাহলে যদি আমরা সবাই এখন ইউপিআই ব্যবহার করি, অনলাইন ট্রানজ্যাকশন করি, তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে যদি কোনো একটা সোর্স থেকে একটা টাকা চলে আসে, যে সোর্সটা আমরা জানি না বা টাকা আসার কারণটা জানি না, তাহলে তৎক্ষণাৎ আমাদের কি করণীয়? তৎক্ষণাৎ আপনারা এটাই করবেন যে ব্যাংকের পাসবুক নিয়ে বা ইউপিআই যে ট্রানজাকশন আইডি থাকে সেই ট্রানজাকশন আইডি নিয়ে আপনারা নিয়ারেস্ট যে সাইবার পুলিশ স্টেশন থাকে সেই সাইবার পুলিশ স্টেশনে অথবা আপনার লোকাল পুলিশ স্টেশনে আপনারা লিখিত আকারে বিষয়টা জানাবেন। তারপরেও যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে বা আপনার যে লোকাল অ্যাড্রেসে যদি 41-এর নোটিশ আসে বা বিএনএসএস এর সেকশনের আন্ডারে আপনার কোনো নোটিশ আসে, আপনাকে যদি থানাতে অ্যাপিয়ার হতে বলে, আপনারা নিজে কখনোই যাবেন না। একজন উপযুক্ত অ্যাডভোকেট বা যে এই ধরনের কম্পিটেন্ট অ্যাডভোকেটের সঙ্গে নিন এবং সেই অ্যাডভোকেটকে সঙ্গে নিয়েই আপনার হচ্ছে সেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে ওই পুলিশ স্টেশন যেখান থেকে আপনাকে নোটিশ পাঠানো হয়েছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এটি হচ্ছে একমাত্র উপায়। না, যদি নোটিশ পাঠানো না হয়, শুধু আমার অ্যাকাউন্টে টাকা এসেছে, তাহলে সেই যে আপনি এইটুকু কনফার্ম হয়ে থাকুন যদি আননোন সোর্স থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে, নিশ্চয়ই আজকে না হলেও 6 মাস পরে, 6 মাস পরে না হলেও 8 মাস পরে আপনার হচ্ছে নোটিশ আসবেই কোনো না কোনো দিন। কারণ হচ্ছে নোটিশটা আসার জন্য অপেক্ষা করব না, আমি থানায় একটা ইন্টিমেশন দিয়ে রাখবো? নিশ্চয়ই আপনাকে যে আসার জন্য কখনোই অপেক্ষা করতে হবে না। যে মুহূর্তে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি আননোন সোর্স থেকে কোনো পয়সা ঢুকে থাকে বা টাকা ঢুকে থাকে, আপনি সবার প্রথম একটা কমপ্লেন করুন, বিষয়টা জানান যে আপনার কোন অ্যাকাউন্টে এসেছে বা কোন মাধ্যমে এসেছে। তাতে হচ্ছে উপযুক্ত পুলিশ অফিসার যারা আছেন তারা তার উপযুক্ত ব্যবস্থা নিতে তাদেরও সুবিধা হবে। আর যদি আপনি ওয়েট করেন তখন আপনার 41-এর নোটিশ অনুযায়ী তারা যে সমস্ত তথ্য চাইছে সেই সমস্ত তথ্য আপনাকে প্রস্তুত রাখতে হবে, যাতে হচ্ছে সেই মুহূর্তে আপনি সেইগুলো দেখিয়ে সেখান থেকে রেহাই পান। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের কি সময় দেওয়ার জন্য। যদি কি উপকৃত হয়ে থাকেন আমাদের এই ভিডিও দেখে, আমাদের খুব ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।